বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গটা কে করেছেন? লর্ড কার্জন। লর্ড কার্জন, লর্ড কার্জন, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। লর্ড কার্জন কত সালে? 1905 সালের 16ই অক্টোবর। 1905 সালের 16ই অক্টোবর তিনি লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। 1905 সালে বঙ্গভঙ্গ করে তিনি যে বাংলা প্রদেশ ছিল, কি প্রদেশ? বাংলা প্রদেশ। এই বাংলা প্রদেশটাকে তিনি দুই ভাগে ভাগ করেন। এই বাংলা প্রদেশের রাজধানী ছিল কোথায়? এটা রাজধানী ছিল কলকাতায়। কোথায় ছিল রাজধানী? কলকাতা। বাংলা প্রদেশের রাজধানী কোথায় ছিল? কলকাতায় ছিল। এই বাংলা প্রদেশটাকে ভাগ করে দুইটা প্রদেশ করেন। একটা প্রদেশের নাম হলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। আরেকটা প্রদেশের নাম হচ্ছে পশ্চিমবাংলা, পশ্চিমবঙ্গ প্রদেশ। তাহলে দুইটা প্রদেশ করা হয়, একটা পূর্ববঙ্গ আসাম প্রদেশ আর একটা হলো পশ্চিমবঙ্গ প্রদেশ। এই পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানীর নাম করা হয় কলকাতা। কলকাতা হয় রাজধানী, আর এটা রাজধানী করা হয় ঢাকা। ক্লিয়ার? তাহলে 1905 সালে যে বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশ করা হয়, একটা হলো পূর্ববঙ্গ আসাম প্রদেশ, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ। পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী করা হয় ঢাকা, আর পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী করা হয় কলকাতা। তাহলে কোশ্চেন হলো, বঙ্গভঙ্গের পরে বঙ্গভঙ্গের ফলে কতটি রাজধানী, মানে কতটি প্রদেশ করা হয়? কতটি প্রদেশ গঠন করা হয়? বঙ্গভঙ্গের ফলে কয়টা প্রদেশ গঠন করা হয়? তাহলে এটা হলো 2টা, তারপর হচ্ছে 3টা, এরপরে 4টা, এরপরে হলো 5টা। তাহলে 2টা প্রদেশ করা হয়, তাই তো? তাহলে একটা হলো পূর্ববঙ্গ আসাম প্রদেশ, আর একটা হলো পশ্চিমবঙ্গ প্রদেশ। তাহলে কোশ্চেনটা হলো, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী কোনটা? ঢাকা, কলকাতা, জাহাঙ্গীরনগর, এরপরে হচ্ছে আসেন হলো আসাম। ওকে, এরপরে চলে আসবেন হচ্ছে আমরা এই যে বঙ্গভঙ্গর ফলে যেটা হয় যে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা রচনা করেন কত সালে? রচনা হয় কত সালে? 1905 সালে। কোন ঘটনার ফলে? বঙ্গভঙ্গের ফলে। ক্লিয়ার? এইটা মূলত একটা কাব্যের নাম। আমার সোনার বাংলা কাব্য যে লাইনটা আছে জাতীয় সঙ্গীত, এটা মূলত একটা কাব্য। এই কাব্যটার নাম কি? এই কাব্যটার নাম হচ্ছে গীত বিতান। এই গীত বিতান কাব্যের একটা খণ্ড, এটার নাম হচ্ছে স্বরবিতান। গীতবিতানের স্বরবিতান খণ্ডের মোট 25 লাইন। এই 25 লাইনের মধ্যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কত লাইন? 10 লাইন। 10 লাইন হচ্ছে জাতীয় সঙ্গীত। এর মধ্যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কত লাইন? 4 লাইন। 4 লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। ক্লিয়ার? 4 লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। কয় লাইন? 4 লাইন।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কত লাইন? 4 লাইন বাজানো হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে। ক্লিয়ার? 4 লাইন। বাংলাদেশ সংবিধানের 4-এর ক অনুচ্ছেদে জাতীয় সঙ্গীতের কথা বলা হয়েছে। ওকে, বাংলাদেশ সংবিধানের 4-এর ক নম্বর অনুচ্ছেদে জাতীয় সঙ্গীতের কথা বলা হয়েছে। এটার আসল সুরকার, জাতীয় সঙ্গীতের আসল সুরকার কে? আসল সুরকার হচ্ছে গগন হর করা। ঠিক আছে, গগন হর করা। জাতীয় সঙ্গীত কত লাইন বাজানো হয়? জাতীয় সঙ্গীতের কত লাইন বাজানো হয়? 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন? জাতীয় সঙ্গীতের কত লাইন বাজানো হয়? জাতীয় সঙ্গীতের 4 লাইন বাজানো হয়। থ্যাংক ইউ। জাতীয় সঙ্গীতের আসল সুরকার কে? ক নম্বর হলো রবীন্দ্রনাথ, খ নম্বর হলো গগন হর করা, ঘ নম্বর হলো বিদ্যাসাগর। কি হবে বলেন? ওকে, এরপরে চলে আসেন। ঠিক আছে, এবার আমরা নিব হচ্ছে বঙ্গভঙ্গের ফলাফল কি হয়েছিল। বঙ্গভঙ্গের ফলাফলটা কি? বঙ্গভঙ্গের ফলাফলটা হলো স্বদেশী আন্দোলন। 1905 থেকে 1911 সাল পর্যন্ত স্বদেশী আন্দোলন হয়েছে। এটা হলো বঙ্গভঙ্গের ফলাফল। রবীন্দ্রনাথ বিরোধিতা করেন। 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল হয়ে যায়। বঙ্গভঙ্গ বাতিল করেন কে? বাতিল করেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ বাতিল করেন কে? লর্ড হার্ডিঞ্জ। এই লর্ড হার্ডিঞ্জ বাতিল করেন। লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ বাতিল করে দেন। ক্লিয়ার? লর্ড হার্ডিঞ্জ, প্রশ্নটা হলো বঙ্গভঙ্গ বাতিল করেন কে? বঙ্গভঙ্গ বাতিল করেন কে? লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ক্লাইভ? কি হবে বলেন?